হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আমি মাটন কারি। তো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম মতো। সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো দেখো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি কুচি করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমি দেখো মশলাও করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন। তো আমি শুকনো লঙ্কাটাই ব্যবহার করলাম। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে এবারে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তো আমি মাটন রান্না করার সময় সব সময় সর্ষের তেলটাই ইউজ করি। আমার মনে হয় সর্ষের তেলটা ইউজ করলে মাংসের স্বাদটা একটু ভালোই আসে। তো দেখো তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটাকে এবার ভালো করে মেখে নেব। তো দেখো মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম মাংসটা। এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি। তো আলুটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এদিকে দেখো আধ ঘন্টা হয়ে গেছে। তো আমার যে আলু ভাজার যে তেলটা ছিল সেটাতেই আমি রান্না করব, এক্সট্রা আমি কোনো আর তেল দিচ্ছি না। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলাম আমি কালারের জন্য। চিনিটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে। তো দেখো মশলাটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিলাম। তো দিয়ে দিলাম একটুখানি জল, সামান্য একটু জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কষানোর জন্য। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো মাংসটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। তো এখনও পর্যন্ত কষানো হয়নি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। নিয়ে দেখো এদিকে আমার কষানো হয়ে গেছে প্রায়। তো আমি গ্যাসে সাইডে আবার একটুখানি জল গরম বসিয়েছি। তো আমি দিয়ে দেবো গরম জল। তো আমি মাটন রান্না করার সময় সব সময় গরম জলটাই ইউজ করি। গরম জলটা ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হয়। তো আমি দেখো জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাংসটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।